দেখার সময়টাই সবার ফেস রিভিল ওর নামটা কি? নামটা হলো ভেড়া। তুমি কি তো সবসময় দেখি ট্রেন্ডিং এ থাকতে। কোন গান্ড ওটাকে ট্রেন্ডিং বলে না, মাসে মাসে বয়ফ্রেন্ড চেঞ্জ করে মানুষের কাঁচা খিস্তি খেয়ে ওটাকে ট্রেন্ডিং বলে না, আমাদের পাড়ার কাকিমারা ওটাকে ভালোবেসে নাং করা বলে। কিন্তু পার্সোনাল অ্যাটাক প্লাস একটা মেয়ের ক্যারেক্টার তুলে কথা বলছো প্লাস ফ্যামিলি তুলে কথা বলছো, এইসব করো না। আর সাপড়ি অত বড় বড় কথা বলিস না, মনে আছে আজ থেকে কয়েক মাস আগে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে কি অভদ্র ভাষায় গালাগালি করেছিস, শোন একবার। এই আফ্রিকান ম্যাগির ভিডিও আমারে পাঠাইছো। অন্য মানুষের ক্যারেক্টার তুলে কথা বলতে ভালো লাগে, আর তোর ক্যারেক্টার তুললে তোকে খারাপ লাগে, তাই না? বলছি তোর ওইরকম ক্যারেক্টারে আমি মুতে দেই। অনেকে কমেন্ট করে, এই কমেন্টটা দেখেছি যে সুমিদি তুমি চুপ করে থাকো, তুমি তোমার মহাদেব ভক্ত কারণে বদনাম করবে না, বাবা ঠিক দেখেই নেবে। আরে সাপড়ি, মহাদেব বাবার তো খেয়ে দিয়ে কাজ নেই, তুই কয়টা ভাতার ছেড়ে কয়টা ভাতার ধরবি সেইগুলো মহাদেব বাবা দেখবে, তাই না? বহুত তেজ হো রহা হ্যাঁ। আমাকে কি মনে হয় দেখে? তোকে দেখে মনে হয় তুই একটা পাঁচাটা মাল। আমাকে নিয়ে যত খুশি রোস্ট করো, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু একটা রিকোয়েস্টই করবো। করো দাদা, কি রিকোয়েস্ট করবে একটু আমরাও শুনি। ভালো রোস্ট করো, আমার ফ্যামিলি তুলে বা এর ফ্যামিলি তুলে কেউ কোনো রোস্ট করবে না। আরে ভাই, এই ভিডিওতে আমি ওর ফ্যামিলিও তুলবো না, তোর ফ্যামিলিও তুলবো না, এই ভিডিওতে আমি তোদের দুজনকে শুধু ঠাপাবো। এত কন্ট্রোভার্সি নেওয়াটা অনেক মজার লাগছে। আচ্ছা, কন্ট্রোভার্সি মজারও লাগছে। আজকে আমার এই ভিডিওটা দেখার পর এখন থেকে কন্ট্রোভার্সির নাম শুনলে না চোখ দিয়ে জল চলে আসবে। আর কত বড় নির্লজ্জ নিজ মানসিকতার মেয়ে হলে এরকম কথা বলতে পারে। ওখানে কন্ট্রোভার্সি হচ্ছে, পাবলিক কত ওকে গালাগালি করছে, তবু ওকে নাকি মজা লাগছে। এর থেকে প্রমাণ হয় তুই কত বড় নির্লজ্জ ঢ্যামনা মেয়ে একটা। তো এখন আমরা কিছু রোস্টিং ব্যাপারে কথা বলে, তাই তো? হ্যাঁ বল, এবার মেন টপিকে ফিরিয়ে আয়। অবশ্যই কিছু তো আমার মধ্যে ছিল যার কারণে সবাই আমাকে ভালোবাসে। লোক তোকে কতটা ভালোবাসে তুই একবার কমেন্ট বক্সটা খুলে দেখ। দাঁড়াও, আমি তোকে দেখাচ্ছি। দেখ সুমি, তুই কত বড় ভালো মেয়ে, তোর জন্য তোর বাবা মাকে গালি শুনতে হচ্ছে। তোকে একটাই কথা বলবো, এখনো সময় আছে, সুধরে যা, না হলে এমন গুত্তনি দেবো না। আমার যখন প্রথম রোস্ট স্টার্ট হয়েছিল, তারও আগের কথা বলছি, তখন আমি নিজের রোস্টিং তো খুব পছন্দ করতাম। আচ্ছা, আর এখন তোকে নিয়ে রোস্ট হচ্ছে বলে তোর এখন গার ফাটতেছে, তাই না? কিন্তু এখন রোস্ট ব্যাপারটা এমন হয়ে গেছে, পার্সোনাল অ্যাটাক করে আর পার্সোনাল জিনিস নিয়ে রোস্টিং করে। আরে গাধার গাদিকে, পার্সোনাল জিনিস যখন তুই সোশ্যাল মিডিয়ায় পাবলিক করবি, তখন পাবলিক তো সেটা নিয়ে কথা বলবে, আর সেটা নিয়ে কথা বললে তোর জিনিসটা পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। আর শোন, পার্সোনাল অ্যাটাক যদি নিতে পারিস না, তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে এরকম নেকামি সুদাস না। এরকম নেকামি সোশ্যাল মিডিয়ায় সুদালে পাবলিক তো তোর সেটা ভাঙবে। সঠিক বলেছেন। আমাকে একজনের রোস্ট দেখলাম। কি বললি আরেকবার বল? আমাকে একজনের রোস্ট দেখলাম। এই জন্য ভাবতেছি লোকে তোকে কেন ভেড়া বলতেছে, কারণটা খুঁজে পেয়েছি। লেওড়া শুধু এখন ঠিক মতো কথাই বলতে পারিস না, আর তুই নাকি ছোটবেলা থেকে রোস্টার, তাই না? আমি ছোটবেলা থেকে রোস্টার। তুমি আমার ল্যাবড়া। আমি জানি না, আমি তোমার নামই জানি না, তোমার নামটা কি? হ্যাঁ ঠিক এইরকমই হয়, মাসে মাসে বয়ফ্রেন্ড চেঞ্জ করলে কি এতগুলো বয়ফ্রেন্ডের নাম মনে রাখা যায়? রোস্ট দেখতে খুব ভালো লাগে, আমি সবসময় দেখি। আচ্ছা ভাই, রোস্ট দেখতে ভালোই লাগে, তা বলছি আমার রোস্টটা দেখার পর আমাকে একটা কমেন্ট করে দিস তো, যে তোকে রোস্টটা কেমন লাগলো। আশা করি ভালো লাগবে না, আমার রোস্টটা দেখার পর তোর গার ফেটে যাবে। কিন্তু একজনের রোস্ট দেখলাম কি একটা কারণে যে আমাকে বলছে যে চাকর 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 চাকর। আরে ভাই, চাকরকে তো চাকরে বলবে, আর তোকে চাকর বলা মানে চাকরকে অসম্মান করা, তোকে তো পাঁচাটা বলতে হয়। ঠিক বলেছো। আরে ভাই, আমি চাকরগিরি করে যদি খাই আমার পেটটা চলছে। তাহলে তুই মানতেছিস যে তুই সুমির চাকর? আর হ্যাঁ, চাকরগিরি করে পেট ভরাচ্ছিস ভরা, না হলে তো পেট ভরার জন্য রোস্টাররা আছে। একে দেখে শিখে নিয়ে দাড়ি গোপ নেই সত্যি। পুনরে গান্ডু, ওর না হয় দাড়ি গোপ নেই, তে বলছি তোর কতগুলো দাড়ি গোপ আছে। লেওড়া সুদা, সোশ্যাল মিডিয়ায় মুখ দেখার তোর যোগ্যতা নেই, সে আবার বলছে আমি ছোটবেলা থেকে রোস্টার। ওকে কিছু বলো না, আবার ভিউজ খেয়ে নেবে, ও কন্ট্রোভার্সিতেই উঠেছে। আনছি, ও না হয় কন্ট্রোভার্সি করে উঠেছে, আর তুই কি করে উঠেছিস? সাধ্য বাড়ি থেকে নির্লজ্জের মতো ব্লগ বানিয়ে ভাইরাল হয়েছিস, সে আবার বড় বড় কথা বলতেছে। লজ্জা লাগা দরকার। ও কন্ট্রোভার্সিতে উঠেছে, তুমি ওকে আবার টানছো, এবার ভিউজ খেয়ে নেবে রে। আবার ওহো, একে দেখি এবার ভিউজ খেয়ে নেবে। নিজের ভিডিওতে ভিউজ নেই, নিজের ভিডিওতে ভিউজ আনার জন্য বয়ফ্রেন্ড চেঞ্জ করতে আসছে, সে আবার জ্ঞান দিচ্ছে ওকে দেখিয়ে নাকি ভিউজ খেয়ে নেবে। আহা, নজর না লাগে তুঝে ভোসড়ি वाली। যারা ফেমাস রোস্টার আছে, নাম করা রোস্টার, সবাই এখনো পর্যন্ত কেউ পার্সোনাল অ্যাটাক করে না। আরে শোন গাধার গাদিকে, বড় রোস্টার বল আর ছোট রোস্টার বল, যে যেরকম করে ভিডিও বানাবে তাকে সেরকম ভাবে রোস্ট করবে। এতটুকু বুদ্ধি আছে রোস্টারদের মাথা, তোদের মতো গান্ডু সুতা না রোস্টাররা। সোশ্যাল মিডিয়ায় এসে তোরা নেকামি সুতাবি, কে কার সঙ্গে কি করছে, কে কয়টা বয়ফ্রেন্ড চেঞ্জ করেছে, এইসব নিয়ে সেখানে নাটক সুতাবি, আর রোস্টাররা এইসব নিয়ে কথা বললে সেটা পার্সোনাল অ্যাটাক হয়ে যায়, তাই না? রোস্টারদের এরকম রোস্ট যদি সহ্য করতে না পারিস, তাহলে তুই তোর বালের নাটকের বিছেন নিয়ে জনি সিং এর কাছে চলে যা। এবার এখন সবাই বলবে কি রোস্টিং তাহলে কি তোমাদের গায়ে লাগছে না? রোস্ট আমার গায়ে লাগছে না। গান্ডু, রোস্ট গায়ে লাগবে কি করে? রোস্টাররা রোস্ট করছে বলে দুমুটো পেট ভরে ভাত খেতে পারছিস, আর ভাতের সঙ্গে খেতে পারছিস ফ্রিতে পাবলিকের কাঁচা খিস্তি।
সত্যি বলতে রোস্টিং এর জন্য সবসময় আমার জন্য ভালো কিছু হয়েছে। ভাবেক রোস্টাররা রোস্ট করছে বলে তোর ভালো হচ্ছে, আর তোর এই ভেড়াটা রোস্টারদের নামে উল্টো পাল্টা কথা বলছে। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না। তারা ওই বাজে ভাষাটা ইউজ করছে, তাহলে তারা কেমন? তারা যদি ভালো হতো তারা কি ওই বাজে ভাষাটা ইউজ করতে পারতো? আরে গান্ডু, অত বড় বড় জ্ঞান চোদাস না। তোরা সোশ্যাল মিডিয়ায় এসে চুটিয়ে মিগিরি করবি আর পাবলিক তোদেরকে কি গীতে ভাগবত পড়ে শোনাবে? পাবলিক জানে চুটিয়েদের কিভাবে শিক্ষা দিতে হয়। এখন কার ফাটতেছে? প্রথম দ্বিতীয় বলে কিছু হয় না, শেষ পর্যন্ত যেই থাকে সেই হচ্ছে আসল ভালোবাসা। হ্যাঁ, প্রথম দ্বিতীয় বলে কিছু হয় না, মাসে মাসে বয়ফ্রেন্ড চেঞ্জ করতে হয়। सारे मिलके हमको पागल बना रहे हैं। এটা কি বলো? এটা আমি বলবো আমি প্রথম না শেষ। গাইস, এটাই প্রথম। আচ্ছা, এটাই প্রথম। তাহলে পিন্টু এটা কি বলছে? তোমার সাথে হয়তো কয়েক বছর রিলেশনশিপে ছিল, তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর অন্য একটা ছেলের সাথে আবার রিলেশনে গেছে, সাথে 2 বছর রিলেশনশিপে থাকার পর তাকে ছেড়ে আবার আমার সাথে আসলে। তাহলে বুঝতে পেরেছিস ভাই তুই কত নাম্বার মাল? তো সিরিয়াল গুনতে গেলে না ক্যালকুলেটর লাগবে। আমার নামে বদনাম করা কে শুরু করেছিল ফার্স্টে? মানে আমি তো এখনো পর্যন্ত মুখও খুলিনি, বলিও নি কিছু ভাই। আচ্ছা, যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে। না বন্ধুরা, সুমি কিন্তু মুখ খুলে নেই। এই কথাগুলো তো সুমি পদ দিয়ে বলতেছে, কারণ সুমির মুখটাই তো পদের মতো। যাই হোক, আর ধৈর্যের পরীক্ষা নেব না তোমাদেরকে। সো এবার রিভিল করার পর্ব চলেই আসলো। ये क्या है? এই পচা বদনটাকে দেখার জন্য তখন তাকে নাটক করতেছি। এই বালটাকে দেখার পর তো আমার ভিডিও বানানোর মুখটাই নষ্ট করে দেবো। বাল আর ভিডিও বানাবো না। এই বালগুলোকে নিয়ে বেশি আর কথা বলবো না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা অল করে দেবেন। আর ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই।